এত উঁচা, আমি তো বিল্ডিংটা দেখে আমার চোখ ধাঁধা লেগে যাচ্ছে রে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখা হলো আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি ডুয়ার্স কন্যায়, তো সেই সব বিষয়ের উপরই ভিডিওটা আজ হবে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আর শেয়ার করে বেশি বেশি আমাকে সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স কন্যাতে, আর এই যে আমার মেয়ে রেডি হয়েছে, আমরা যাচ্ছি বেরিয়ে, তাই জন্য এই যে সামনেটা কান্নাকাটি করছে, ওকে রেডি করিয়ে দিতে বলছে। এই যে দেখুন কি অবস্থা, ওর মা গেলে পরেও কান্না করে না, কিন্তু আমি গেলেই কান্নাকাটি শুরু হয়ে যায়। কি বাবা কি তা বকু দিচ্ছে, ওর মাকে বকু দিচ্ছে। তাহলে এবার শুরু হলো আমার এই সফর আলিপুরদুয়ার, মানে চিকলিগুড়ি থেকে আলিপুরদুয়ার অবধি। আলিপুরদুয়ারে ডুয়ার্স কন্যা রয়েছে, সেই ডুয়ার্স কন্যায় যাব। আসলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গিয়েছিল, মানে আমার সহ আমার বাপের বাড়ির পরিবারের সবার, মানে ভাই বোন মা বাবা সহ আমার সবারই ভোটার কার্ড ডিলিট হয়ে গিয়েছিল। তো ভোটার কার্ড ডিলিট হওয়ার কারণে সেটা ঠিক করার উদ্দেশ্যে আজকে ওই যে অ্যাপিল করতে হয়, সেই অ্যাপিল কেন্দ্রে যাব। ওখানে গিয়ে কী করে সেটাই দেখাবো। আর সাফার করতে অটোতে যা ভিড় ছিল আর কি, মীনাক্ষীকে নিয়ে আমি এক সাইড হয়ে গেছি। আর ভিড়ের কারণে কি বলবো, আর এত গরম, গরমে মীনাক্ষী তো একদমই হাই হুতাশ করছিল। তো যাই হোক, কোনো রকমে আমরা আলিপুরদুয়ারে, মানে চিকলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের ভাড়া হচ্ছে 35 টাকা, 35 টাকা ভাড়া নিয়েছিল। তো আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে টোটো করে, টোটোতে চিকলিগুড়ি থেকে ভাটিবাড়ি অবধি একটা জায়গা আছে, ওখানে গিয়ে আবার অটোতে উঠেছিলাম, মানে ভাঙা ভাঙা। টোটোওয়ালা 20 টাকা নিয়েছিল আর 25 টাকা নিয়েছে হচ্ছে অটোওয়ালা। তো যাই হোক, গিয়ে পৌঁছে আমি আমার বোনকে দেখতে পাই, আর বাবা গিয়েছিল বাথরুমে, সেটাও দেখাচ্ছি। বোনকে দেখার পরে আর অটো দিয়ে সাফার করে যেতে যেতে মীনাক্ষী ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার পরে আর এই যে আমার বোন, ওর নাম ঋতু, ওরও কি অবস্থা, ওর প্রচুর জ্বর এসছে, প্রচুর মানে প্রচুর। সেই জ্বরের চক্করে চোখ মুখ শুকিয়ে এলাহি কারবার। এই যে বাবাও এসে পড়েছে, বাবা আমার পেছনে। আর বাবা যেই মানে বকাঝকা করে, আমাদের বিয়ে হয়ে গেছে, একটা করে আমাদের বাচ্চা আছে, সেটা বোঝে না, খালি বকাঝকা করতে পারলেই বাবা বেঁচে যায়। যেইভাবে বকাঝকা করে, তোদের দোষ তোদের দোষ তোদের দোষ, যেইভাবে দোষ দিতে জানে আমার বাবা। বাবার মন্তব্য হচ্ছে আমাদের জন্যই নাকি, আমাদের কোনো ভুলের কারণেই নাকি ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে। এটা কখনো সম্ভব? তো যাই হোক, যে যেটা বোঝে সেটাই ঠিক, আমার বাবাকে বোঝানো যাবে না, বাবা তো বাবাই, বাবাকে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, এখন ওই যে বাবা বাথরুম থেকে এসেছিলো, এখন আমাদের বোন ওরও বলে বাথরুমে যেতে হবে, তাই ও গেল। আমি রয়েছি এখন আলিপুরদুয়ার চৌপতিতে, ডুয়ার্স কন্যায় পৌঁছায়নি, আলিপুরদুয়ার চৌপতিতে দাঁড়িয়ে রয়েছি আর বাবাকে দেখছি। ও মা, বাবার তো সেই লুক হয়েছে আমার বাবার। আমার বাবাকে বাবা বলে ডাকি না সচরাচর, কারণ আমরা সকাল থেকেই, মানে ছোটোর থেকেই বাপি বলে ডাকি, এখন জানি না। তো যাই হোক, আমি সবাই বাবা বাবু এরকমই ডাকে, তো আমরা বাপি ডাকি। তো মীনাক্ষীও ঘুমিয়ে পড়েছে, তা আমি মীনাক্ষীকে নিয়ে একটু বসলাম।
ওদের জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি ঋতুও এসে পড়েছে। ঋতু আসার পরে এই যে এখন একটা টোটো ঠিক করবে, টোটো ঠিক করে কত টাকা ভাড়া নেবে। হ্যাঁ, এখান থেকে ডুয়ার্সকন্যা যেতে, আলিপুরদুয়ার চৌপতি থেকে ডুয়ার্সকন্যা যেতে 10 টাকা ভাড়াতে ঠিক হলো। 10 টাকা ভাড়া, দুটোর ওপরে টোটো দেওয়ার। একটা টোটোওয়ালা 20 টাকা চাইছিল, তো 20 টাকা তা এত দেওয়া সম্ভব না, যেহেতু কোটমোড়। 10 টাকাই ভাড়া, সবাই যাই জানি। তো 10 টাকা ভাড়াতে ঠিক হলো গাড়ি। তা 10 টাকা ভাড়া নিয়ে এই যে এখন আমরা বসে পড়লাম। এখন আমরা রওনা দিব। তারপর বাবা জি ক্যাটক্যাট করে, টোটোওয়ালার সাথেও ক্যাটক্যাট করা শুরু করে দিয়েছিল। তো যাই হোক, বাবার ক্যাটম্যাট শুনতে শুনতে এখন আমার বাবা বলছে যে, এই তুই এত ভিডিও করছিস কেন রে? সব কথা কি আমার শোনাবি নাকি? হ্যাঁ, এই কথা কোথায় না কোথায় চলে যাবে। হ্যাঁ, তারপর আবার হাসি মজাক করছে যে এক হাগুরা হাঁকতে গিয়েছিল, হাগার থেকে এসেছে রিটার্ন, আর এক হাগুড়ি হেগে এখন এই টোটোতে বসেছে। এই হচ্ছে কথা। এই কথা শুনে আমার বাবা কি হাসি, আমার বোন কি হাসি, কথাবার্তা বলে ভিডিও করি। এইসব রোমাঞ্চক কথাবার্তা মনোমুগ্ধকর। সত্যি সত্যি আমার বাবা খুব ফানি, কিন্তু খুব 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 ক্যাটার ম্যাটার করে। তো যাই হোক, আমরা এখন রওনা হয়ে যাই চটজলদি করে এই ডুয়ার্সকন্যার উদ্দেশ্যে। গিয়ে দেখি কি কাগজপত্র লাগে না লাগে, ওখানে কি চায়, কি থেকে কি চাবে না চাবে। এখন আমরা ট্রাফিকের জন্য দাঁড়িয়ে রয়েছি। আর বাবা শুরুই যে করেছে, শেষ আর হওয়ার নাম নেই। তো যাই হোক, বাবাকে অনেক রকমের কথাবার্তা বুঝিয়ে সুঝিয়ে আমরা ফাইনালি রওনা হয়ে চলছি। রওনা হওয়ার পরে শুরু কর। আমার জ্বর যে ওর জন্য ওরও জ্বর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাপি তুমি কি বলতেছিলা? জীবনে বলে অফিস আদালত ঘুরিস নাই তো জানবি না। আচ্ছা বাপি, অফিস আদালত কেন ঘুরবো? আচ্ছা, যখন ভিডিও করা হয় তখনকার তুমি দেখি সেই ভদ্রভাবে কথা বলো বাপি। তুমি জন্মগত ভদ্র, আমি তো ভদ্রই। আমরা এই খারাপ পয়দা আমি কি অভদ্র? তোদের মতো কার নাসল দেখতে হবে না? আমাদের মতন বাপি, আমরা কিরকম গো? সমস্যা। কি সমস্যা বাপি? তোদেরকে নিয়ে আর পারা যাবে না। আমাদেরকে নিয়ে পারা যাবে না? যাই মা, তারা উদ্ধার করাই করতে হবে। ওদেরকে উদ্ধার করবে। এই যে এখানটা এক্সাম দিতে আসছিল, এক্সামের রেজাল্টই বেরোলো না। এইখানটা বলে আর একটু আগে। আর কে লকডাউনের সময় যারা এক্সাম। এই যে আমরা পৌঁছে গেছি কোর্ট মোড়ের এখানে। এই যে কোর্ট প্রায় সামনে, এই কোর্টের সামনে দোকানগুলো রয়েছে। এই দোকানগুলো পার করেই এই যে সামনে দেখা যাচ্ছে ডুয়ার্সকন্যা, সব থেকে বড় আমাদের আলিপুরদুয়ারের জায়গা। এখানেই সব থেকে বড় কোর্ট রয়েছে, কোর্টটাও দেখাবো। আর এই বিল্ডিংগুলো দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। বাবারে বাবা, কি বড় বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং আমি তো মানে কখনো, অনেক বছর হলো এত বড় বড় বিল্ডিং আমি কখনোই চড়িনি। সত্যি আমি এই অনেক বছর পরে শিলিগুড়িতে একবার গিয়েছিলাম, শিলিগুড়িতে মেডিকেল হসপিটাল গিয়েছিলাম একবার। আর এই এত বড় জায়গায় জীবনে প্রথমবার আমি যাচ্ছি, ডুয়ার্সকন্যা। আর এখানে কাগজপত্রের কাজ একদম খুবই ইজিভাবে করা হয়। যেরকম অনলাইনে কোনো রকমের কাগজপত্রের কাজ করতে গেলে ভোটার আইডি, আধার আইডি, অনেক ধরনের 14 গোষ্ঠীর কাগজপত্র লাগে। এখানে গিয়ে এত ধরনের কাগজপত্র প্রয়োজন হয়নি। গিয়েছি, ভোটার কার্ড দেখিয়েছি, ব্যাস অ্যাপিল হলো কি না তা দেখাবে, আর কি পরিস্থিতিতে আছে সেটাই দেখিয়ে দেবে। এত বড় জায়গা, বাবারে বাবা, জীবনে প্রথমবার গেলাম। আমার তো একদম মানে হাই হুতাশ হয়ে যাচ্ছিলাম। সত্যি সত্যি এত বড় জায়গায় আমি কোনোদিন যাইনি, তো এই প্রথমই গেলাম।
আবার ভিতরে যাওয়ার সময় এরকম চেকিং লিস্ট আছে, চেক ইন পার করে যায়। চেক ইনটা পার হতে সময় আমার কেমন লাগছিল আমি বলছি, মানে যেন নিজেকে আসামি আসামি লাগছিল। তো যাই হোক, এই 205 নাম্বার রুম, এই 205 নাম্বার রুম দিয়ে আমাকে যেতে হতো। তো 205 নাম্বার রুমে আমরা দোতলায় উঠে লিফট দিয়ে দোতলায় উঠেছি। আর লিফটে চড়ার সময় আমার যে মাথা ঘোরাচ্ছিল কি বলবো, আর নামার পথে তো আরও বেশি লিফটের থেকে মাথা ঘোরাচ্ছিল। এই যে 205 নাম্বার রুমের সামনে আমরা পৌঁছে গেছি। এই যে এখানে সব কাগজপত্রগুলো, ব্যাগপত্র সব রাখবো। রাখার পরে কাগজপত্র কাজ সম্পূর্ণ হয়েছে। ভিতরে গিয়েছিলাম, ভিতরের ভিডিওটা দেখাইনি। এখানে আবার লিফটের সামনে আমরা এসে পড়েছি। লিফটে চড়তে যে গন্ডগোল মনে হয় বাবা, কোনটা থেকে কোনটা সুইচ টিপবো, কোনটা থেকে কোনটা কি করব না করব। সত্যি বলতে আমি কখনো লিফটে সুইচ টিপে জানি না। সবাই মানুষের যেটা সুইচ টিপে দেখিয়ে দেয়, ওখানে সচরাচর যারা যারা থাকে উপর নিচ করে দেয়। আমি ওই মানুষের ভরসাতেই ওই লিফটে উঠি। তো বাবা তবু একটা নিচে যাওয়ার বাটনটা টিপে দিয়েছিল। তারপরে আমি বলছি, কি রে, হয় না কেন হচ্ছে না এখনও। আমি বলি, বাবা একটু ওয়েট করো, দাঁড়াও। আর এইসব কথা শুনে আমার বোনও কত হাসছে দেখুন না। আমারও সেই হাসি পেয়ে যাচ্ছিল যে আহা, কি হচ্ছে না হচ্ছে, কি কখনো কতক্ষণে কি খুলবে, উল্টাপাল্টায় টিপলো নাকি আবার কি টিপতে যাচ্ছে বাবা। তো যাই হোক, একটা মেয়ে এসে এখানে খুলে দিল লিফটটা। তারপরে আমরা লিফটে উঠে গেছি। আর ফাইনালি আমরা লিফট থেকে নেমে পড়লাম। 7 তলা অবধি 8 তলা অবধি উপরে উঠে লিফটের থেকে আবার নিচে নামা হয়েছে। কম কথা, ওই উপর থেকে ঘুরিয়ে দিয়েছে যে নিচে এসে অ্যাপিল করতে লাগবে কাগজপত্র। তা আমি নিচে আবার এসেছি। তা ভাগ্যক্রমে আমার কাগজপত্রের কাজ হয়নি, বলেছে যে আমাকে আধার কার্ডটা ঠিক করতে জন্য। এখন আধার কার্ড ঠিক করতেও যেতে হবে। আর দুপুর প্রায় 2টো বেজে এসেছে। পেটে খিদে চুচু করছে, কিছু খেতেও ইচ্ছে করছে। কি খাবো না খাবো, বাইরে কোন দোকানে যাবো। মীনাক্ষীও ঘুম থেকে উঠে পড়েছে, মীনাক্ষীকেও খাওয়াতে হবে। মীনাক্ষীর খাবার নিয়ে এসেছিলাম, ভাত তরকারি ওর জন্য আলাদা করে নিয়ে এসেছিলাম। ওকে খাইয়েছি ডুয়ার্স কর্নার বাইরে বসিয়ে। আর এই যে আমার বাবা খাচ্ছে ভেলপুরি বাইরে বসে। বাবা ভেলপুরি খাবি নাকি জিজ্ঞেস করছে। বাবা ভেলপুরি খেলো। আর ঋতু অন্য কিছু খাবার খাবে। ঋতু বললো যে এটা খাবে না। তো মীনাক্ষীকে পাশে বসানো হয়েছে। খুব 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 খিদে পেয়েছিল। তো ঋতু আবার অর্ডার করেছে ওই দই ফুচকা বানাচ্ছিল এক সাইডে। বাবা এখানে বসে দেখি সব থেকে আগে বাবাই গপ গপ করে খাওয়া শুরু করেছে। এই হলো সেই দোকান। এই দোকানে এই ডুয়ার্স কর্নার সামনে এই দোকানটা রয়েছে। এই দোকান থেকে বাবা 20 টাকা প্লেট ছিল। আর এই যে 40 টাকা প্লেট দই ফুচকা, এটা খেলো ঋতু। আর দেখো আমার মীনাক্ষী কিংবা তাকিয়ে রয়েছে। মীনাক্ষী চামচ দিয়ে শুরু করলো খাওয়া দাওয়া করবে, ভাবছে কি কতগুলো খাওয়া যাবে। কিন্তু ঘন্টাও খেতে পারে না, এসবও খাবেও না। তো ঋতু খাওয়া শুরু করলো। না এরা দুজনে 2 ধরনের খাবার দাবার খাচ্ছে। আমি বললাম যে আমি এসব খাবো না, আমি একটু ফুচকা খাই। 10 টাকার ফুচকা 4টে দিয়েছে, মাত্র 4টে। যাই হোক, ওই সব খাবার দাবার খেয়ে দেয় কোনো মতনে বেরিয়েছি। এই দেখুন এখানকার আমাদের আলিপুরদুয়ারের কোর্ট আদালত, এটা এত বড় আদালত। এটা থেকে যখন পার হচ্ছিলাম নিজেকে পিঁপড়ে সমান মনে হচ্ছিল। এত বড় বড় দরজা, এত বড় বড় বিল্ডিং, বাবা রে বাবা, আমি তো কোনো দিন দেখিনি। বাপরে, আর কোনো দিন এরকম বিল্ডিংয়ে এত বড় মানুষের বিল্ডিং বাড়ি দেখেছি, কিন্তু এত বড় বড় কোর্ট আমি কখনো দেখিনি। এটা হচ্ছে আমাদের জেলা সব থেকে বড় কোর্ট। এখানে সব কাগজপত্র অর্ডার আদালতে সব কেস কর্ম সব এখানেই করা হয়। দেখুন দরজাগুলো কত বড়, না জানি কত কোটি টাকা খরচা হয়েছে এইটা বানাতে। যাই হোক, কাজকর্ম তো হলো না। এখন আমি যাচ্ছি আবার আধার সেন্টারে। ভাতের খিদে লেগেছে, ভাত খেতে চাই একটু, কিন্তু ভাত এখন খাবো না। সব থেকে আগে যাব আধার সেন্টারে। আধার সেন্টারে গিয়ে দেখবো যে কি হচ্ছে ব্যাপারটা, কীরকম করে কি চলবে আর কিভাবে ঠিক হবে। আধার সেন্টারে যেই ভিড় থাকে,
হ্যাঁ, পাবো কি না এখন, বাজে 2টো। টোটোওয়ালা নিজেই বলছিল এখন কাজ হবে কি না, এত বেলা করে যাচ্ছ, সবাই ভোর 4টার দিকে যায়। তো ভোর 4টা থেকে এসে সবাই লাইনে দাঁড়ায়। তো আমি এখানে প্রায় 2টোর দিকে যাচ্ছি, সম্ভবত কাজ হবে না। যাই হোক, তবু যাই, গিয়ে শুনে আসি কি থেকে কি করা যায় না করা যায়, কি ঠিক হবে, কি করলে পারে আমার আধার কার্ডটা সংশোধন হবে না। মানে আমার নামে স্পেলিংটা গন্ডগোল আছে, তার জন্য আধার কার্ড দিয়ে ভোটার কার্ড অ্যাপিল করতে হয়। ওই আধার কার্ড দিয়ে ভোটার কার্ডটা অ্যাপিল করা যাচ্ছে না, কারণ নামে গন্ডগোল আছে। আমাকে স্যার আগের থেকেই বলে দিয়েছে যে আধার সেন্টারে গিয়ে ঠিক করতে হবে। তো আমি এখন ঢুকে যাব আধার সেন্টারে, ঢুকে ওখানে দেখবো যে কী পরিস্থিতি আছে। সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে। মীনাক্ষীকে নিয়ে আমি তো একদম অচল হয়ে গেছি, মানে ঋতুরও জ্বর, ও ভালো করে কোলে নিতে পারছে না মেয়েকে, আমিও ভালো করে কোলে নিতে পারছি না। এক রকমের জ্বালাই হয়েছে, কাগজপত্র এরকমভাবে। যাই হোক, এখন যা হয়েছে মিস্টেক আমি আগে ফলো করিনি, যে কাগজে আমার এরকম ভুল রয়েছে, কখনো আমি দেখিও নি। আমি এখন আধার সেন্টারের ভিতরে ঢুকে গেলাম। এই পাশে 2 পাশটাই বন্ধ থাকে, আর ভিতরে দেখুন কত ভিড়। মনে হয় না আজকে আমার কোনো কাজ হবে। তো সেইটাই হলো, যা কাজ ছিল সেটাই হলো। যাদের টোকন রয়েছিল হাতে তাদেরকেই ঘুরিয়ে দিচ্ছে, আমাকে বললো সোমবারে যেতে। সোমবারে গেলে যদি হয় তাহলে হবে, ভোর 4টের সময় যেতে বলেছে। আর আমি সেই কথা শুনে একটু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর মীনাক্ষীও থাকতে চাইছে না। আমার চোখ মুখের যা অবস্থা হয়েছে, চোখ মুখ শুকিয়ে কাহিল। খিদে যা পেয়েছে, মীনাক্ষীকে তো খাইয়েছি, আর নিজেরা 3জনেই আমরা না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ সময় নেই খাওয়ার সময় ধরতে গেলে তখনকার কাগজপত্রের দোকানে কিংবা কাগজপত্রের দপ্তরে গিয়ে লেট হয়ে যাচ্ছে। তো এই সব ফলো করতে গিয়ে খাওয়া দাওয়াই হলো না। তো নিচে আবার বাবার অবস্থা খারাপ। বাবা দেখি রাস্তার কোনায় বসে মাথায় জল ঢালছে, কারণ এত গরমে আমার বাবার শরীর খুব খারাপ করে। বাবা পুরো মাথায় জল ঢেলে বসে আছে। এই দেখুন বাবার কি অবস্থা, কীভাবে কি করব না করবো। এই লোকটা তবু আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে আর গালি দিয়েই চলছে। কাগজপত্র এরমুক না তমুক না, খারাপ এটা ওটা। তো যাই হোক, শরীরটাও বেচারার খারাপ হয়ে গেছে একদম আমাদের পিছন পিছন ঘুরে, কারণ বাবার অ্যাপিল হয়ে গেছে, বাবার আর বোনের অ্যাপিল হয়ে গেছে, আমার আর আমার ভাইয়ের হয়নি। ভাই যেহেতু সাথে আসেনি, ওটা তো হবেই না। আর আমার এই কাগজপত্রের ভুলের জন্য তাও হলো না। তো এইখান থেকে আবার আমরা অন্য দোকানে যাচ্ছি, ওখানে নাকি ঠিক হয়ে যায় কাগজপত্র। দোকানে একটা অনলাইনের দোকানে যাচ্ছি, ওখানে গিয়েও হতাশা নিয়ে ফিরে আসতে হয়েছিল, কারণ ওখানেও আমাদেরকে না করে দিয়েছে যে হবে না ওখানকার কোনো কাজকর্মই। তাও ওখানকার মানে আশা ভরসা নিয়ে গিয়েছিলাম। দোকানদারটা আগে এইসব কাজকর্ম করতো, কাজকর্ম এখন আর করে না, বন্ধ হয়ে গেছে ওই পোর্টালটা। তো যাই হোক, আমরা লাস্ট মাস খিদেই পেয়েছিল এত, কাজকর্ম যেহেতু হবেই না, একটু খাওয়া দাওয়া করে নিতে চাইলাম। ভাতটা খেয়ে নেব সকাল সকাল। এখন আর কি প্রায় 3টে বেজে গেছে ভাত খাওয়ার টাইম হতে হতে। 3টের সময় ভাত খেতে বসেছি, এই মাংস দিয়ে ভাত খাবো। আর মীনাক্ষীকে পাশে বসিয়ে রেখেছি, মীনাক্ষী প্রায় হাত দিবেই ভাব। তা আমি হাতটা সরিয়ে নিলাম, মীনাক্ষী বসে আছে। ভাত খাওয়া প্রায় অর্ধেক হয়েছে, বাবার তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকেই, কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ এখনও হয়নি। কারণ আমি মাঝখানে মীনাক্ষী খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে এত রোদের মাঝখানে বৃষ্টি পড়া শুরু করলো। কি কাণ্ড বলুন, এত মানে এলাহি কারোবারের কাণ্ড। যাই হয়েছে সব কিছু খারাপই হয়েছে, কিছু ভালো হয়নি, কারণ আমি যেহেতু হতাশা নিয়ে ফিরে আসতে হয়েছে। আমি এখন আবার এই হোটেলে বসে ওয়েট করছি কতক্ষণে বৃষ্টি থামবে। বৃষ্টি যদিও না থামে তাহলে রওনা হতেই হবে। তো যেরকম কথা সেরকমই কাজ, বৃষ্টি থামেনি, ওভাবেই কোনো রকমে দৌড়ে ঠোড়ে 3জনে আবার অটোতে বসে পড়েছি বাড়ির দিকে। বাবা যাবে কামাখ্যাগুড়ি, বোন যাবে তেলিপাড়া বোনের শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি, বাবা নিজের বাড়ি। এই 3জনে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন মীনাক্ষীকে দেখুন না, নিচে দাঁড়িয়ে রয়েছে। এই ছোট বাচ্চাটাকে একদম স্যালিউট, যে আমার সাথে সাথে এত পরিশ্রম করলো আজকে ও আমার কাগজপত্রের জন্য, ও নিজেও হেনস্থা হলো।
তো আমি এবার চিকলিগুড়িতে নেমেও কোনো টোটো পাইনি যে বাড়িতে ফিরে আসবো টোটো দিয়ে আসবো। চিকলিগুড়িতে নেমে হাঁটা পথে আবার মীনাক্ষীকে নিয়ে কোলে করে হাঁটা পথে বাড়িতে আসলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে বাই বাই। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাগজপত্রের খেয়াল রাখবেন। দিনকাল খুব খারাপ চলছে।